গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হলে এবার জোট ত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের উগ্র ডানপন্থী জোটের দুই মন্ত্রী। শুক্রবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার পর জোট ত্যাগ করার হুমকি দিয়েছেন ওই দুই মন্ত্রী। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়েছে, ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালল স্মোট্রিচ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির নেতানিয়াহুর জোট ত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন। তারা বলেছেন যে হামাসকে নির্মূল করার আগে যুদ্ধবিরতির যে কোনো চুক্তির বিরোধী তারা। তবে এ বিষয়ে পাল্টা প্রতিক্রিয়াও দেখিয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিড। তিনি বলেছেন, নেতানিয়াহু যদি যুদ্ধবিরতির চুক্তিকে সমর্থন করেন তাহলে তিনি সরকারকে সমর্থন করবেন, কিন্তু গাজায় হামাসের শক্তি পুরোপুরি শেষ না হলে এবং সকল জিম্মিদের মুক্তি না দিলে কোনো ধরনের যুদ্ধবিরতির আলোচনায় যাবে না ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্টের আহ্বানের পর এমন কথাই জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন। গাজায় 3 স্তরে মোট 6 সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাব করেছে বাইডেন। প্রাথমিকভাবে বাইডেনের প্রস্তাব হচ্ছে গাজার জনবহুল এলাকা থেকে ইসরায়েল ডিফেন্স ফোর্সের সদস্যদের প্রত্যাহার করতে হবে। এতে করে গাজায় দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ উন্মোচিত হবে বলে মনে করেন তিনি। এছাড়া তিনি গাজাকে পুনর্গঠনের পরিকল্পনার কথাও জানিয়েছেন। বাইডেনের এই প্রস্তাবের পর শনিবার ইসরায়েলের অর্থমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমের এক বার্তায় লিখেছেন, নেতানিয়াহু যদি হামাসকে নির্মূল না করে সেখানে কোনো ধরনের যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হন তাহলে নতুন যে সরকার গঠনের প্রস্তাব রয়েছে সেখানে তিনি থাকছেন না। অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রীও একই সুরে কথা বলেছেন। সকল জিম্মির মুক্তি নিশ্চিত না করে যদি নেতানিয়াহু হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হন তাহলে তিনি জোট ত্যাগ করবেন। তাদের যুক্তি না মানলে সরকার ভেঙে দেওয়ার হুমকিও দিয়েছেন তারা। বর্তমানে দেশটির পার্লামেন্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে আছেন নেতানিয়াহুর ডানপন্থী জোট। এ জোটের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক দল হচ্ছে বেন গভিরের ওজমা ইয়েহুদিত পার্টি এবং স্মোট্রিচের ধর্মীয় জায়নিজম পার্টি। ক্ষমতা ধরে রাখতে ওই দুই জোটে থাকা এবং এই দুই শরিকের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ, কারণ বেন গভিরের ওজমা ইয়েহুদিত পার্টির পার্লামেন্টে 6টি আসন রয়েছে, অন্যদিকে স্মোট্রিচের ধর্মীয় জায়নিজম পার্টির রয়েছে 7টি আসন।